আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم إنما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর উপর যিনি আমাদের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় যুব সমাজের অধঃপতনের কারণ। এই যুবকরা হচ্ছে সমাজ সংস্কারক, এদের মাধ্যমে এই সমাজ সংস্কার হবে, কিন্তু তাদের ভিতরে এমন সব কর্মকাণ্ড দেখা যাচ্ছে যে এরাই হয়ে গেছে বর্তমানে সমাজ ধ্বংসের কারণ। এর কারণগুলো আসলে কি এবং এ থেকে প্রতিকারের উপায়, এগুলো আলোচনা করব। অনেকগুলা কারণ রয়েছে, যার কয়েকটি বিষয় তুলে ধরবো, যেরকম জেনা ব্যভিচার, নেশাদার দ্রব্য রয়েছে, ছাত্র রাজনীতি, আন্তর্জাতিক খেলাধুলা, অসৎ সঙ্গ, এই যাবতীয় বিষয় কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুব সমাজ ধ্বংসের অন্যতম একটি কারণ হলো যে তাদের ভিতরে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়েছে।
এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে এক শ্রেণীর যুব সমাজ এটাকে জেনা ব্যভিচার মনে করে না, বরং তারা এটাকে মনে করছে আধুনিকতা। তো কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের মাধ্যমে তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা এই জিনা ব্যভিচারের নিকটবর্তী হবা না। জিনা তো আপনার করা সেটা পরের বিষয়, বরং বলছে তোমরা এই জিনা ব্যভিচারের নিকটবর্তী হবা না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা হলো অশ্লীল কাজ, মন্দ পথ। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে পুরুষদেরকে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। অর্থাৎ আপনার জেনা কিন্তু শুরুতেই হয় না, চোখে চোখে দেখা হয়, এরপরে পদচারণা, কথা বলা, তারপরে ব্যভিচারের সাথে সম্পৃক্ত হয়। এই কারণে সর্বপ্রথম যেটার সূচনা আল্লাহ তাআলা ওটাকেই সংযত রাখতে বলছেন। আল্লাহ তাআলা দৃষ্টিকে সংযত রাখতে বলছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা, তুমি কোন নারীর দিকে বারবার দৃষ্টি দিবা না। অর্থাৎ বারবার বলতে মহিলা যারা রাস্তায় সেজে গুজে চলাফেরা করে এরা কিন্তু পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এইভাবে সাজে। এছাড়া তার উদ্দেশ্য কি? এমন ভাবে সাজতেছে, কেউ বোরকা পরছে রং বেরঙের, যাতে মানুষ আমাকে, পুরুষেরা আমাকে দেখে ভালো বলে, প্রশংসা করে। এইরকম নারীরা যদি আপনার সামনে পড়ে যায়, কিন্তু আপনি তাদের দিকে চোখ করে গেছে, এটা কিন্তু আপনার দোষের নয়, বরং সাথে সাথে আপনার দৃষ্টিকে অবনত করতে হবে। পুনরায় যদি আপনি আবার তাকান, এটা হবে আপনার জন্য দোষের। রাসূলুল্লাহ সেটাই বলছে যে লা তুতবি'ন নাযরাতান নাযরা, বারবার তুমি দৃষ্টি দিবা না। ফা ইন্না লাকাল আউলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দেখায় তোমার কোনো দোষ নাই, কিন্তু তুমি যদি দ্বিতীয়বার ওর দিকে আবার তাকাও যে সুন্দর তো আরেকটু দেখি, ওইটা তোমার জন্য দোষের হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি আপনি আপনার দৃষ্টিকে এইভাবে সংযত রাখতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে বিরাট পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাসাতুল লা তারা আয়ুনুহুমুন নারা ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর চক্ষু এরকম রয়েছে রোজ কিয়ামতের দিন তারা জাহান্নামী দেখবে না। মানে জাহান্নামে যাওয়া এটা তো অনেক দূরের বিষয়, বরং তারা জাহান্নামী তাদেরকে দেখানো হবে না। এই চক্ষু আল্লাহর কাছে এত প্রিয়। আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, সেটা হলো ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। হাদিসে এসেছে যে ওই চক্ষু কাঁদে, জাহান্নাম দেখবে না এবং ও জাহান্নামে যাবে, এটা একেবারেই সম্ভব নয়। যেমন ভাবে গরুর ওলান থেকে দুধ বের করে পুনরায় ঢুকানো যেরকম অসম্ভব, ওই চক্ষু এরকম জাহান্নামে যাবে না। আর এক শ্রেণী হলো আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আইনুন গদাত আম মাহারিমিল্লাহ, 3 নম্বরে বলছে ওই চক্ষু যে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়। আজকে কিন্তু এই আমলটা করা অনেক কঠিন। যে অবস্থা, জমা পড়ে বাড়িতে যাবেন দেখবেন যে কত মহিলা সামনে পড়বে, একটু মনে চাবে, কারণ মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য পুরুষের বৈশিষ্ট্য নারীদেরকে দেখা, নারীদের এরকম ভালো লাগে ভালো পুরুষদেরকে দেখতে। কিন্তু আপনাকে সংযত রাখতে হবে। যদি দৃষ্টিকে অবনত করতে পারেন, আপনি ব্যভিচার থেকে বেঁচে থাকবেন এবং আপনার জন্য রয়েছে এই পুরস্কার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের ছেলেদেরকে বলছে যে ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশ যুবকেরা, আহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আলামান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ, শুনে রাখো যে তার লজ্জাস্থানের হেফাজত করতে পেরেছে তার জন্যই তো রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তো যদি এরকম কেউ তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তার জন্য আরো পুরস্কারের কথা নবীজি বলেছে। আপনারা জানেন যে রোজ কিয়ামতের দিন আকাশ ফেটে যাবে, আকাশের তারকাগুলো বিক্ষিপ্ত ভাবে ঝরে পড়বে, চন্দ্র সূর্য সব একাকার হয়ে যাবে। এমন একটা সময়, ভয়ঙ্কর একটা সময়। আপনারা জানেন বিশ্বনবী বলেছে সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা, 7 শ্রেণীর মানুষকে সেদিন আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার ভিতরে এক শ্রেণী হলো যে ব্যভিচার থেকে বেঁচে থাকে। রাজুলুন, সে হলো ওই ব্যক্তি, তলাবাতহু ইমরাতুন যাতু মানসিবি ওয়া জামালিন, যাকে কোন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী, মানে একে তো সুন্দর, তারপরে সম্ভ্রান্ত পরিবারের নারী ব্যভিচারের জন্য আমন্ত্রণ জানায় যে আমার সাথে জেনা করো। ইন্নী আখাফুল্লাহ, সে বলে আমি আল্লাহকে ভয় করি। এটা আপনি বলবেন কিভাবে? দেখেন যে ছেলেরা আপনার টাইম ঠিক রেখে দেয় যে কখন স্কুল ছুটি হবে, মহিলাদের কোচিং ছুটি হবে, তখন সামনে যে তাদের কাছ থেকে নাম্বার নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এই হলো তাদের চরিত্র।
আপনি অধিকাংশ কোচিং সেন্টারে দেখেন স্কুলের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকে। তো এই কারণে কবি বলেছে যে এই শহরে মানে জুলেখার কোনো অভাব নেই, কিন্তু ইউসুফের মতো ছেলের অভাব। কারণ কি, ইউসুফ আলাইহিস সালাম তারও কিন্তু আকাঙ্ক্ষা ছিল নারীর সাথে ব্যভিচারে জড়ানো, আল্লাহর ভয়ে তিনি পালিয়ে গেছেন, আর জুলেখা তাকে ধাওয়া করেছে। আর বর্তমানে আমাদের ছেলেরা বরঞ্চ নারীদের পিছনে দৌড়ে বেড়ায়। কতটা নিকৃষ্ট চরিত্র চিন্তা করেন। কখনো যাদের চরিত্র উন্নত মন মানসিকতা, যাদের ভিতরে ঈমান রয়েছে, এই সকল কাজে তারা কখনোই জড়াতে পারে না। সম্মানিত ভাইরা আমার, তারপরে শুধুমাত্র পুরুষরা যে দৃষ্টি সংযত করবে এটা নয়, মহিলাদেরকেও করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুন নূরের আরেকটি আয়াতে বলছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমিন নারীদেরকেও বলেন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। অর্থাৎ পুরুষও দৃষ্টিকে সংযত রাখবে, নারীও রাখবে, তবে নারীর ক্ষেত্রে কিন্তু একটু শিথিল করা হয়েছে। পুরুষ যেরকম নারীকে দেখার সাথে সাথে দৃষ্টি সংযত করবে, নারীর বিষয়টা ওরকম না। নারী কিন্তু দেখতে পারবে আপনার প্রয়োজনে, কিন্তু নারীর ভিতরেও যদি এরকম কামনা চলে আসে তখন কিন্তু সে আর দেখতে পারবে না। একটা হাদিস সমাজে প্রচলিত আছে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তো উনি রাসূলের সামনে এসেছেন, আসার পরে তার স্ত্রীরাও আছে। রাসূলুল্লাহ বলছে যে তুমি স্ত্রীকে বলছে পর্দা করো, তো সে বলছে যে সে তো অন্ধ মানুষ, আমাদেরকে তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দেখছে না, তো পর্দা করার কি প্রয়োজন? রাসূল বলছে যে সে তোমাকে দেখছে না, কিন্তু তুমি তো তাকে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে। এটা হলো জয়ীফ হাদিস, হাদিসটা কিন্তু সনদ সহিহ নয়। তো সহিহ হাদিস যেটা, সেটা হলো যে কিছু যুবক কুচকাওয়াজ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। যতক্ষণ না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ভরেছে ততক্ষণ তিনি এটা উপভোগ করেছেন। তাহলে এটা প্রমাণ করে যে নারীরা পুরুষদেরকে দেখতে পারবে প্রয়োজনে, যদি তার ভিতরে কামবাসনা না জাগ্রত হয়। সেইভাবে যদি নারী পুরুষ উভয়ে তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাকে আমি জান্নাতে নিয়ে যাব, এই বিষয়ে আমি হলো জামিনদার। সুবহানাল্লাহ। তিনি বলছে মা ইয়াদমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অথবা তার দুই পায়ের মধ্যবর্তী স্থানের জিম্মাদারি দিবে, অর্থাৎ জিহ্বার অপকর্ম থেকে যে বেঁচে থাকবে। দেখা গেল দুইজন একত্রিত হয়েছে, তৃতীয় জনের বদনাম, মানুষের নামে নিন্দা বা অশ্লীল গালাগালি করে, তারপরে আপনার চগলখড়ি করে, গীবত করে, জিহ্বাকে যদি এভাবে সংযত রাখতে পারে, এমনকি তার দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে ব্যভিচার থেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি ওকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু আপনাকে এই দুইটা কাজ করতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি নিজে বলছে যে বুইসতুলি আতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। আল্লাহ তাআলা কোরআনে তার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন যে নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যেহেতু তিনি মহান চরিত্রের, সে আমাদের অনুসরণীয় ব্যক্তি, সে আমাদের আদর্শ, তাহলে যারা রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চায় অবশ্যই তার এই আদর্শটাও, তার উত্তম চরিত্রটাকেও তাকে ধারণ করতে হবে, রাসূলের মতো করে উন্নত চরিত্র তৈরি করতে হবে। তো রোজ কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা মিন শাইইন আফদালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক, রোজ কিয়ামতের দিন উত্তম চরিত্রের চাইতে, ভালো চরিত্রের চাইতে ভালো আর কিছু, ভারী আর কিছু নাই। সুবহানাল্লাহ। নেক চরিত্র ভালো হবে, ওজনে পাল্লায় ভারী হবে, এমনকি যে এটার মর্যাদা আরো বেশি। যে আরেকটি হাদিসে বিশ্বনবী বলছে যে আপনি রাতের বেলায় সালাত আদায় করেন না, নফল সালাত, আবার দিনের বেলায় নফল সিয়ামও পালন করেন না, কিন্তু আপনার চরিত্রটা ভালো, তাহলে ওই সম মর্যাদাই আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, নিশ্চয়ই একজন মুমিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে, উন্নত চরিত্রের মাধ্যমে রাতের বেলায় সালাত আদায়কারী এবং দিনের বেলায় সিয়াম পালনকারীর মর্যাদা পেয়ে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি এই মর্যাদা পেতে চাই অবশ্যই আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী করতে হবে। তো এই যে যুবক যুবতীরা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এটা যে শুধু তাদের দোষ এরকমটা নয়, বরং তাদেরকে তাদের গার্জিয়ান সুযোগ করে দিয়েছে। একটা পরিবারে দেখেন যে গৃহ শিক্ষক পুরুষ, প্রাপ্তবয়স্ক একটা নারীর গৃহ শিক্ষক পুরুষ, এক ভাই সেদিন বলছে
যে আমার আব্বাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না, হজ করে এসেছে, আমার বউ নাকি আমার বোনের স্বামীদেরকে খাওয়াবে, আপ্যায়ন করবে। এটা যখন আমি বাধা দিয়েছি বলছে তোমরা সামাজিকতা বোঝো না, অথচ হজ করে এসেছে। এইভাবে কিন্তু দেখা গেল যে অনেক দুলাভাই তার শালীর সাথে ব্যভিচারে জড়িয়ে গেছে। আপনারা দেখেছেন অসংখ্য ঘটনা, কত লাগবে আপনার। অনেক দেবর তার ভাবির সাথে ব্যভিচারে জড়িয়েছে, আপনার পেটে বাচ্চা এসেছে, তারপরে ধরা পড়েছে, মান ইজ্জত সব শেষ হয়ে গেছে, কিন্তু দোষ কিন্তু তাদেরই। শুরুতে তারা পরিবারে পর্দার বিধান চালু করেনি। যেই সকল পুরুষের পরিবারের মেয়ে ছেলেরা পর্দা করে না, এরা হলো দায়ুস, এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ এরকম আছে যারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার এক শ্রেণী হলো আদ-দায়ুস, যে তার পরিবারে বেহায়ার সুযোগ দেয়। সুতরাং যদি আপনি দায়ুস হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে না চান, অবশ্যই আপনার পরিবারে পর্দার বিধান চালু করতে হবে। সম্মানিত ভাইরা আমার, অনেকে বলেন যে আমার দেবর ভাসুর আমার ভাইয়ের মতো। তো সাহাবীরাও হয়তো এরকমটা ভেবেছিলেন, এই কারণে রাসূলের কাছে প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ বলছে যে ইয়াকি আদ-দুখুল আলান নিসা, কোন নারীর ঘরে তোমরা একাকী প্রবেশ করবা না। তো সাহাবীরা বলছে যে আরাইতাল হামওয়া, রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলেন? অন্য পুরুষ যদি বাড়ির উঠানে আসে লোকে আর চোখে তাকায়, কিন্তু দেবর যদি ঘরের ভিতরেও চলে যায় মানুষ সেরকম কিছু একটা মনে করেন, ও তো ভাইয়ের মতোই ভাবে। রাসূল বলছে আল হামুল মাউত, দেবর হলো মরণের সমতুল্য, অর্থাৎ বাহিরের পুরুষের চাইতেও দেবর বেশি ভয়ঙ্কর। সম্মানিত ভাইয়েরা আমার, এই কারণে পরিবারের কর্তা যারা রয়েছেন তাদের অবশ্যই এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি মনে করেন যে আপনি ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারেন নাই, ব্যভিচারে জড়িয়ে গেছেন, তাহলে পরকালীন জীবনে কবর থেকে আপনার শাস্তি শুরু হয়ে যাবে। জাহান্নামের শাস্তি আছে, কিন্তু কবরের জীবনও শাস্তি হবে। এ সম্পর্কে হাদিস এসেছে, লম্বা হাদিস। রাসূলুল্লাহ বলছে যে অনেকগুলো বিষয়, একটা বিষয় বলি যে রাসূলুল্লাহ স্বপ্নে দেখছে তাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় রয়েছে, আগুনের চুলার ভিতরে। রাসূল সরগোলের শব্দ শুনতে পাচ্ছেন, উলঙ্গ হয়ে তারা আগুনের ভিতর জ্বলছে তুন্দুল রুটির চুলার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কারা এরা? জবাব দিল, এরা হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী, যারা দুনিয়াতে ব্যভিচার করেছে, অশ্লীলতার সাথে সম্পৃক্ত ছিল যারা, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আরেকটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাইনা আনা নাইম, একদা আমি ঘুমাচ্ছিলাম, ইদ আতানি রাজুলানি, আমার কাছে দুইজন লোক আসলো, ফাআখাযা বিদাবরাই ফাতায়াবি, তারা আমার দুই বাহু ধরে আমাকে নিয়ে যেতে লাগলো। ফাইদা আনা বিকওমিন আশাদ্দু শাইইন ইনতিফাখা, আমি দেখি এমন এক সম্প্রদায়ের কাছে আমি রয়েছি যাদের শরীর ফুলে ফেপে রয়েছে। তাদের শরীর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছে যেন তারা টয়লেট বাথরুমে যেরকম বিচ্ছিরি গন্ধ বের হয়, এদের শরীর থেকে এরকম বের হচ্ছে, এরকম ফুলে ফেপে রয়েছে। তো রাসূলুল্লাহ বলছে মান হাউলাই, এরা কারা? জবাব দিল যে এরা হলো হাউলা ইজ্জানুনা ওয়াজ জাওয়ানি, এরা হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী, যারা জেনার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে এইভাবে করে রাখা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে তোমরা আমার পক্ষ থেকে আল্লাহর বিধান গ্রহণ করো। দুইবার তিনি এই কথা বললেন। তিনি বলছে কেউ যদি অবিবাহিত ব্যভিচারী হয়, অর্থাৎ বিবাহ করেনি কিন্তু ব্যভিচারে জড়িয়েছে, শাস্তি হলো 100টি বেত্রাঘাত, এবং ওই গ্রাম থেকে শহর থেকে তাকে ভাগিয়ে দিতে হবে, এটা হলো ওর শাস্তি। আবার সে যদি বিবাহিত হয় তাহলে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। আপনি নাস্তিক হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন, এখন বলছেন যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আপনাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। যদি একবার প্রমাণিত হয়ে যায় যে আপনি বিবাহিত ব্যভিচারী, তবে আপনার আর সুযোগ নেই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু সরকারের বিধান হলো সরকারকে যেটা করতে হবে যে আপনাকে পাথর ছুঁড়ে জনসমক্ষে হত্যা করতে হবে। কারণ এই ব্যভিচারের মাধ্যমে যেই পরিবারে ব্যভিচার হয় তারা জানে এর কুফল কতটুকু। আপনার একটা ছেলে মেয়ে বিবাহিত ব্যভিচার করেছে, 4-5টা পরিবার ধ্বংস হয়ে যায়, এবং কি তারা এই সমাজকে নষ্ট করে দেয়। 3-4টা ছেলে মেয়ে যাদের থাকে ওদেরও আপনার আজীবন, বিবাহ করতে গেলে বলে যে ওর পিতামাতা এরকম ছিল। এই কারণে এটার শাস্তি বিশ্বনবী এরকমটা দিয়েছেন। তো যদিও আমাদের দেশে এরকম আইন চালু নেই, আল্লাহ তাআলা তৌফিক দান করুক আমাদের সরকারকে যেন তারা এরকম আইন চালু করতে পারে, আল্লাহুম্মা আমিন। তারপরে এই যুব সমাজ ধ্বংসের আরেকটা কারণ হলো আন্তর্জাতিক খেলা, ক্রিকেট, ফুটবল। তো অনেকে বলতে পারেন যে এটা তো ভালো কাজ, আপনারা হুজুররা শুধু এগুলার বিষয় বলেন কেন? এত ভালো কাজ, সমস্ত বিষয় কি আপনাদের বলার প্রয়োজন? আসলে আপনি আমি যেটাকে ভালো বলি ওইটা ভালো নয়, বরং ইসলাম যেটাকে ভালো বলে ওটা হলো ভালো, ইসলাম যেটাকে মন্দ বলে সেটাই হলো মন্দ। আপনি দেখেন রমাদান মাস
ফরজ সিয়াম চলছে, ক্রিকেটাররা খেলা করছে রমাদানের মাসে। জুমার দিন যেখানে ক্রয় বিক্রয় বন্ধ করার কথা বলা হয়েছে, জুমার দিনেও দেখবেন যে খেলা চলতেছে, প্লেয়াররা মাঠে সালাত আদায় করছে, আবার জুয়া খেলছে। কোটি কোটি টাকা দিয়ে একটা প্লেয়ার কেনা হয়, 4 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা। একজন ডাক্তার যে কিনা মানুষকে সেবা যত্ন করে, তারও বেতন এরকম নেই বাংলাদেশে। অথচ আপনার মাঠে ঘাটে পড়ে থেকে ক্রিকেট শিখেছে, কাঠের একটা ব্যাট দিয়ে বলে বাড়ি মেরেছে, সে এখন দেখছেন এমপি হয়ে গেছে, শুধুমাত্র ওই কারণে। হাস্যকর বিষয় না একটা? সাধারণ একটা চামড়ার বলে মেরে মনে করেন যে মাঠ পার করতে পারলে সে নাকি জাতীয় বীর। একটা হাস্যকর বিষয়। আপনার চেয়ার লিডার্স নিয়ে আসা হয় বাহির থেকে, উলঙ্গ হয়ে তারা 4 ছক্কা তালে তালে নাচানাচি করে, উলঙ্গ। চারিদিকে আপনার মেয়েরা সেজে গুজে আসে যে আমাকে একটু ক্যামেরায় দেখাবে। অশ্লীলতা ছাড়া এর ভিতরে শালীনতা আর কিছুই নাই, শুধুমাত্র অশ্লীলতা রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আপনি 3 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ধরে যে খেলাটা দেখছেন, মনে রাখবেন এই সময়ের হিসেব আল্লাহর কাছে দিতে হবে। আপনি যে সময়টা ব্যয় করছেন, এই সময়ের হিসেব। আপনি অনেক দিন সম্পর্কে জানেন না, দিনে অনেক মাসলা মাসাইল জানেন না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন না, কিন্তু এই সময়টা আপনি ঠিকই পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে একটা সকাল, একটা বিকাল অথবা একটা সন্ধ্যা যদি ব্যয় করেন, সারা পৃথিবী এবং এর ভিতর যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করেন, যে ওই সময়টা যদি আপনি দিনের পথে কাজে লাগান, মসজিদে এসে কিছু একটা শিক্ষা করলেন অথবা নিজে নিজে বই পড়লেন, তাহলে চিন্তা করেন এর মর্যাদা আপনি কত বেশি পাবেন। প্রিয় ভাইরা আমার, তো এই ক্রিকেট ফুটবল আপনি খেলতে পারবেন শালীনতার সাথে, শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে, কিন্তু যদি আপনার এরকমটা হয় তবে সেটা বৈধ হবে না। তবে এমন কিছু খেলা রয়েছে যাতে শারীরিক ব্যায়াম নেই, টাকার হারজিত নেই, তারপরেও অবৈধ। যেরকম আপনার মোবাইল গেমস, ফ্রি ফায়ার, পাবজি, তারপরে লুডো। বৃষ্টি হলে দেখবেন যে লুডো কেনার হিড়িক পড়ে যায়, বাড়িতে বসে পুরুষ মহিলা বসে লুডো খেলে, ক্যারাম বোর্ড খেলে, এগুলো কিন্তু সবই হারাম। এগুলো হলো নারদের অন্তর্ভুক্ত। নবীজি বলছে যে মাল লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু, যে নার্দ খেললো সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। তো নার্দ হলো, যেরকম কোরআন হাদিসে তো গাজার কথা নাই, ইয়াবার কথাও নাই, তবে মাদকের যে আপনার মূলনীতি, ওটার আলোকে এগুলো হারাম। ঠিক তেমনি ভাবে এই খেলাগুলো হলো নারদের অন্তর্ভুক্ত, সুতরাং এগুলো হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, মাল লাইবা বিন নারদাশিরি ফাকান্নামা গামাসা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামি, যে নার্দ খেললো সে তার হাতকে শুকরের রক্ত এবং মাংসে রঞ্জিত করলো। তো আরেকটি কারণ যুব সমাজ ধ্বংসের, সেটা হলো যে ছাত্র রাজনীতি। যুবকেরা রাজনীতি করবে। আপনার একটা কলেজে ভর্তি হয়েছে, তাদের টার্গেট থাকবে যে এইখানে ব্যভিচারের সাথে কে জড়িত আছে, মাদকের সাথে কে জড়িত আছে, তারা এগুলা ঠিক করবে। সমাজ সংস্কারের দায়িত্ব তারা হাতে নিবে। পিতা মাতা আপনার অনেক দেখেছি জমি জমা বিক্রি করে, পরের দোকানে কাজ করে, কৃষি ক্ষেতে আপনার কামলা দিয়ে পড়তে পাঠিয়েছে। তাদের ইচ্ছা ছিল ছেলে বড় কিছু হবে। পেপারে দেখা যাচ্ছে যে আপনার বোমা হাতে, রামদা হাতে দাঁড়িয়ে আছে। বড় বড় কলেজে, সিটি কলেজে যান, আমি এমন কলেজে প্রথম দিন গেছিলাম, ক্লাস থেকে বের করে নিয়ে যাচ্ছে, মিছিলে যেতে হবে। কোন দেশে বসবাস করি আমরা? সম্মানিত ভাইরা আমার, আপনার কয়েকদিন আগে দেখেন যে আবরার নামে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, 26 জন পিটিয়ে মেরেছে। তাহলে ওই 26 জনের তো জীবন গেছে, তাদের পরিবার গেছে, যাকে হত্যা করা হয়েছে সেও গেছে। কিন্তু ওই কলেজে সুযোগ পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার, তীক্ষ্ণ মেধার অধিকারী হতে হয়। তাহলে তারা কিন্তু শিক্ষিত, কিন্তু ওহির জ্ঞানে তারা শিক্ষিত হতে পারেন, যার ফলশ্রুতিতে আজকে এই অবস্থা। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 64টারও বেশি হত্যাকাণ্ড ঘটেছে এ যাবৎকালে। চিটাগাং ইউনিভার্সিটিতে 17টারও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়াও আপনার টুকটাক এইরকম ঘটনা চলতেই আছে। যারা এই সমাজকে সংস্কার করবে, যে ছাত্ররা যারা এই সমাজকে সংস্কার করবে, আজকে তারা হয়েছে এই সমাজ ধ্বংসের অন্যতম কারণ। সম্মানিত ভাইরা আমার, তো এই যে তাদের ভিতরে শিক্ষার বিষয়টা, এটা পরবর্তীতে ইনশাআল্লাহ একটু পরে আলোচনা করব। তো আরেকটি বিষয়, সেটা হলো এই যুব সমাজ অধঃপতনের আরেকটি কারণ হলো নেশাদার দ্রব্য। তাদের ভিতরে মাদক এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মাদক সম্পর্কে আয়াত নাজিল করেছিলেন, তখন কিন্তু সাহাবীরাও মদ্যপান করত, হারাম ছিল না এই কারণে তারা করত। তো প্রথমে আল্লাহ তাআলা বলছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলেন এর ভিতরে রয়েছে বড় পাপ, ও মানাফিউ লিন-নাস, মানুষের জন্য উপকারও আছে, তবে ক্ষতির পরিমাণটা উপকারের চাইতে বেশি। হারাম কিন্তু করা হয়নি। পরে আবার
আয়াত নাজিল হলো, সেখানে বলছে তোমরা মাদক সেবন অবস্থায় যতক্ষণ না বলছো তা বোঝো, এই অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হয় না। এটা গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত চূড়ান্ত ভাবে নাজিল হলো। সেখানে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদী, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলা হলো অপবিত্র শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলা বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে মাদকের সাথে যারা সম্পৃক্ত, জোয়ার সাথে সম্পৃক্ত, এরা কখনো সফল হতে পারবে না কোরআনের ভাষায়। তো এটা হলো, মাদক হলো যাবতীয় পাপের চাবি। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছে যে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিচ্ছেন যে আবু দারদা, লা তাশরাবিল খামর, তুমি শরাব পান করবে না, তুমি মদ্য পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কারণ এই মদ হলো যাবতীয় পাপের চাবি। কারণ কি, মাদক সেবনের কারণে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে। একজন মানুষকে মাদক মানুষ থেকে অমানুষে পরিণত করে দেয়। দেখবেন যে ভদ্র ঘরের ছেলেরা সাইকেল চুরি করছে, স্যান্ডেল চুরি করছে হিরোইন খাওয়ার জন্য। কারণ কি, সে কিন্তু এরকম না, কিন্তু মাদক তাকে এরকম করে ফেলেছে। পিতা মাতাকে হত্যা করেছে, এরকম ঘটনাও আছে। ঐশী নামের একটা মেয়ে বহু বছর আগে। তারপরে এছাড়াও তারপরে আরো অনেক ঘটনা ঘটেছে। আপনার নিজের স্ত্রীকে বিক্রি করে দিচ্ছে। তো এইগুলা কিন্তু তার স্বাভাবিক যদি চেতনা থাকতো এগুলা সে করতে পারতো না, কিন্তু মাদক সেবনের কারণে তার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, মুদমিনুল খামরি কাহবিদি ওয়াসানিন, এই নেশাদার দ্রব্য পানকারী অপরাধের ক্ষেত্রে মূর্তি পূজকের মতো। অর্থাৎ আপনার যারা কালী দুর্গার সামনে যে প্রসাদ খাচ্ছে, সেখানে যে নারকেল ভাঙছে, এরা হলো অপরাধের ক্ষেত্রে ওই সমমানের। চিন্তা করেন তাহলে মাদক কত ভয়ঙ্কর একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কেউ জেনা করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন কেউ চুরি করে এই অবস্থায় সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, যখন সে মদ্যপান করে এই অবস্থায়ও সে মুমিন থাকে না। তাহলে আপনি মাদক সেবন করছেন, এই অবস্থায় চলে এসেছে মরণের ফেরেশতা, কি অবস্থা আপনার হবে? আপনি তো এখন মুমিন না, তাহলে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন। যারা আপনার মাদকের সাথে সম্পৃক্ত আছেন, এই অবস্থায় আপনার, তো আমরা জানি মানুষের কাছে দুই রকম ফেরেশতা আসে, মরণের এবং আযাবের। তো নিশ্চয়ই ফেরেশতারা অপবিত্র, আপনার কাছে পবিত্র মানে রহমতের ফেরেশতা আসবে না। সুতরাং আমরা ইনশাআল্লাহ যারা মাদকের সাথে সম্পৃক্ত আছি এগুলা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যেই লোক, রাসূলুল্লাহ বলেছেন, যেই লোক দুনিয়াতে মদ পান করবে, লাম ইয়াশরাবহা ফিল আখিরা, সে আখিরাতে মদ পান করতে পারবে না, ইল্লা আয়াতুবা, যদি তওবা ছাড়া মারা যায়। মানে আখিরাতেও মদ রয়েছে। ফিল জান্নাতি, আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাহরাল মা, সেখানে রয়েছে পানির সমুদ্র, বাহরাল আসাল, সেখানে রয়েছে মধুর সমুদ্র, বাহরাল লাবান, সেখানে আছে আপনার দুধের সমুদ্র, বাহরাল খামর, সেখানে আছে মদের সমুদ্র। জান্নাতীরা সেখান থেকে পান করবে। বলছে যে ওইখান থেকে আরো নদী এবং ঝর্ণা ধারা প্রবাহিত, কিন্তু মাদক সেবনকারীকে ওখান থেকে পান করতে দেওয়া হবে না। তবে নবীজি বলছে ওকে খেতে দেওয়া হবে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল সেটা হলো কি, যে নবীজি লম্বা একটা হাদিসে বলছে, আন্না রাজুলান কাদিমা মিন জাইশান, এক লোক জাইশান থেকে এসেছে, ও জাইশানু মিনাল ইয়ামান, এই জাইশান হলো ইয়ামেনের একটা অঞ্চল। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শারাবি ইয়াশরাবুনাহু বিআরদিহিম মিনাজ যুরাত, এসে জিজ্ঞাসা করছে যে রাসূলুল্লাহ, আমরা আমাদের অঞ্চলে এক প্রকার শস্য দিয়ে এরকম পানীয় তৈরি করে আমরা খাই, ইউকালু লাহু মিজর, আমরা এটাকে মিজর বলি, এই সম্পর্কে আপনি কি বলেন? রাসূল বলছে, আওয়া মুসকিরুন হুয়া, তো তোমাদের এতে কি নেশা হয়? তো লোকটা বলছে, ক্বালা নাম, হ্যাঁ এতে নেশা হয়। নবীজি বলছে, কুল্লু মুসকিরিন হারামুন, নেশা সৃষ্টি হয় এরকম প্রত্যেকটা জিনিসই হারাম। ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহদাল লিমা ইয়াশরাবুল মুসকিরা আই ইয়াস্তাকিয়াহু মিন তিনাতুল খাবাল, এমনকি আল্লাহ ওয়াদা করেছেন, কেউ যদি এই মাদক দ্রব্য সেবন করে আল্লাহ তাকে তিনাতুল খাবাল পান করিয়েই ছাড়বেন। এবারে সাহাবীরা বলছে, ওমা তিনাতুল খাবাল, ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবাল আবার কি? নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শরীর থেকে নির্গত ঘাম অথবা তাদের প্রস্রাব পায়খানা, নাউজুবিল্লাহ। এখন
আপনার জুমা শেষে বাড়িতে যাবেন, কম বেশি সকলের বাড়িতেই ভালো মন্দ রান্না হয়। আপনাকে এই রক্ত প্রস্রাব পায়খানা খেতে দেওয়া হবে না। আপনি পোলাও বিরিয়ানি খাচ্ছেন, আপনার সামনে বাটিতে করে একটু রেখে দেওয়া হবে, ঘৃণায় আপনি ভাত খেতে পারবেন না। আর সেদিন যে মাদকের সাথে সম্পৃক্ত তাকে একাই খাওয়ানো হবে। চিন্তা করে দেখেন, যদি আপনি খেতে প্রস্তুত থাকেন তবে মাদক সেবন করেন, আর যদি চান যে আমি ওইগুলা খাবো না, তাহলে আপনাকে মাদক ছেড়ে দিতে হবে। হাদিসে আরো এসেছে যে নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে প্রবেশ করবে না। তো এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অপকর্মের শাস্তির বিধান রেখেছেন, তেমনি ভাবে তিনি মাদকের শাস্তির কথাও বলেছেন। তিনি বলছে, মান শারিবাল খামরা ফাজদিলু, কেউ যদি শরাব পান করে, মদ্যপান করে, তাকে বেত্রাঘাত করো। সুম্মা ইন শারিবা ফাজদিলু, সে যদি আবার করে তাকে বেত্রাঘাত করো। সুম্মা ইন শারিবা ফাজদিলু, অতঃপর সে যদি আবার করে তাকে বেত্রাঘাত করো। সুম্মা ইন শারিবা ফাকতুলু, চতুর্থবার সে যদি করে তবে তাকে হত্যা করো। চিন্তা করেন কত বড় অপরাধী। নবীজি এই মদ্যপানকারীকে জুতা দিয়ে এবং লাঠি দিয়ে প্রহার করতেন। তাহলে দেখেন যে আমরা এমন একটা সমাজে বসবাস করি, মানে এগুলো তো বললেই অপরাধী হয়ে যাব, তারপরও বলতে হয় আপনারা বুঝবেন যে সোনালী ব্যাংকের সামনে নাথ কম্পিউটার প্রকাশ্যে মদ বিক্রি করা হয়। সে নাকি ভোটে দাঁড়িয়েছিল এবার, ইগল মার্কা নাকি, এরা হলো জনগণের নেতা। আবার হোটেল জাবিরে একজন হিন্দু ক্লাসমেট এসে বলছে ৯,০০০ টাকা এক বোতল মদ খেয়েছে। বলছে অনেক ভালো ভালো মানুষ সেখানে যায়। সেই ভালো মানুষদের যদি ইসলাম ক্ষমতায় থাকতো, জুতা দিয়ে লাঠি দিয়ে প্রহার করা হতো, কারণ এই সমাজ নষ্ট করার মূলে রয়েছে তারা। সম্মানিত ভাইরা আমার, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40, নবীজি এই মদ্যপানকারীকে 40টি বেত্রাঘাত করতেন। ও জালাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40, হযরতে আবু বকর তিনিও 40টি বেত্রাঘাত করতেন। ও জালাদা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 80, উমর বিন খাত্তাব 80টি বেত্রাঘাত করতেন। তিনি একটু রাগী মানুষ ছিলেন, আপনারা জানেন। তো হাদিসে এসেছে ওয়াকুল্লু সুন্নাহ, এর প্রত্যেকটি হলো সুন্নতের অন্তর্ভুক্ত। এবারে আসেন যে শুধুমাত্র মদই যে হারাম, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল যে হারাম, মাদকের আওতাভুক্ত, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং আমরা অনেক জিনিস হালাল মনে করি, মাকরুহ মনে করি, অথচ সেগুলো হারাম। যেরকম সিগারেট, জর্দা, গোল। এর প্রমাণে আমি কয়েকটি আয়াত এবং হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। অনেকে মনে করেন যে এগুলা মনে হয় বৈধ, এই কারণে তারা খাচ্ছে। যদি আপনার ভিতর ঈমান থাকে, যদি এখানে কেউ থেকে থাকেন বিড়ি, সিগারেট, জর্দা গুলোর সাথে সম্পৃক্ত, তাদের জন্য এই আয়াত এবং হাদিসগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল্লু মুসকিরিন খাম, নেশা সৃষ্টি হয় এই প্রত্যেকটা বস্তু হলো মাদক। ও কুল্লু খামরিন হারাম, এবং প্রত্যেক মাদকই হলো হারাম। এবারে আপনি বলবেন যে বিড়ি, সিগারেট, জর্দা, গোল এগুলা নেশা সৃষ্টি হয়, কিন্তু বেশি খেলে হয়, কম খেলে হয় না। এই কারণে মস্তিষ্ক ঠিক থাকে, এই কারণে খাওয়াটা বৈধ। তবে নবী করিমের হাদিস শুনে নেন, সুনানে নাসাইর হাদিস। বিশ্বনবী বলছে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিসের অধিক খেলে নেশা হয় সেটা অল্প একটু খাওয়া হারাম। তাহলে কি এইটা প্রমাণ করে যে বিড়ি, সিগারেট, জর্দা, গোল সবই হারাম? কারণ এখানে যারা খায় না তাদেরকে যদি একটু জর্দা খাইয়ে দেওয়া হয়, মাথা ঘুরে পড়ে যাবে নিশ্চিত। এরকমটা হয়, যারা বিড়ি খায়নি কখনো, খাইয়ে দেখবেন কয়েকটা খেলে তারা মাথা ঘুরে পড়ে যাবে, নেশা হতে বাধ্য। এছাড়াও এতে রয়েছে আপনার শরীরের ক্ষতি। যেরকম আপনার আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা বলেছে যে প্রত্যেক বছরে প্রায় 60 লক্ষ মানুষ এই আপনার ধূমপান, জর্দা, গোল খাওয়ার কারণে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। শুধু যে নিজেরা ধ্বংস হয় তা না, আপনার দেখবেন যে চায়ের দোকানে যারা ধূমপান করছে, আপনি আমি খাচ্ছি না, পাশ থেকে যাচ্ছি, ওই ধোঁয়াটা আমাদের নাকে আসতেছে, এইভাবে নাকি মারা যায় 6 লক্ষ মানুষ সারা পৃথিবীতে প্রতি বছর। আর বিশ্বনবী বলছে, লা দারারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করাও হারাম, অপরের ক্ষতি করাও হারাম। আপনারা হয়তো জানেন যে বহু আগে মাদকের একটা আইন চালু হয়েছিল, ওটা কিন্তু আছে 2005 সালে আপনার 4 ধারার একটা আইন। সেটা হলো যে প্রকাশ্যে কেউ যদি ধূমপান করে জরিমানা 300 টাকা। অথচ প্রশাসনের লোকরা এই রাস্তায় প্রকাশ্যে ধূমপান করছে। কে বলবে? আপনার একটা সাবালক মেয়ে, ইসলামে তার বিবাহ বৈধ, 18 বছর পূর্ণ হয়নি, ইসলাম বৈধ করেছে, সরকার থেকে অবৈধ, সেইখানে পুলিশ চলে যাচ্ছে, আইন দেখাচ্ছে তারা, অথচ তারা রাস্তার পাশে আইনের লোক হয়ে বিড়ি, সিগারেট খাচ্ছে। দেখেন আপনি হয়তো আইনের লোক এখানে থাকতে পারেন, আপনার কাছে আমি বলছি, আপনি দেখেন যশোর থানার সামনে যে দেখেন প্রকাশ্যে রাস্তার পাশে বিড়ি, সিগারেট খাচ্ছে, মহিলারা এরকম করতে করতে যাচ্ছে তার পাশ থেকে। তাহলে কে বলবে এইগুলা? সম্মানিত ভাইরা আমার, তো
এটা হলো মাদকের আরেকটা বিষয়, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এই নিশ্চয়ই অপচয়কারী হলো শয়তানের ভাই। আর এটা যে অপচয়, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। সারা বাংলাদেশে প্রায় হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে এই মাদকের পিছনে। এমনকি অনেকে বলছে যে এটা আসলে ভালো বিষয় নয়, মাদক হলো মাকরুর অন্তর্ভুক্ত, অর্থাৎ মাকরু বলে তারা বৈধ প্রমাণ করতে চাচ্ছে। তো মাকরু অর্থ আসলে কি? আপনি তো মোটামুটি আপনারা পড়তে পারেন, যারা পড়তে পারেন আপনারা সূরাতুল আপনার বানী ইসরাইলের 22 নম্বর আয়াত থেকে পড়বেন। সেখানে আল্লাহ তাআলা শিরকের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছে নিজের সন্তান হত্যা করার গুনাহের কথা, সেখানে বলেছে পিতামাতার অবাধ্য হওয়ার কথা, আরো নানাবিধ অপরাধের কথা আল্লাহ তাআলা সেখানে বলেছে। অবশেষে যে বলছে কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এই সবের ভিতরে যেগুলা মন্দ সেগুলো আপনার রবের কাছে মাকরু। চিন্তা করেন, তাহলে শিরককে আল্লাহ মাকরু বলেছে। আপনি সূরা বানী ইসরাইল পড়েন, শিরককে আল্লাহ মাকরু বলেছে, আপনার নিজের সন্তান হত্যা করাকে মাকরু বলেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে মাকরু বলেছে। তাহলে মাকরু মানে ভালো কিছু নয়, মাকরু মানে হচ্ছে ঘৃণিত। তাহলে একজন মসজিদের ইমাম সে কিভাবে মাকরুর সাথে সম্পৃক্ত হতে পারে? সম্মানিত ভাইরা আমার, যাই হোক, জি 22 থেকে পড়বেন, শেষের দিকে ওইটা পাবেন। এবারে অনেক মুদি দোকানি আছে যারা আপনার সালাত আদায় করে, সিয়াম পালন করে, মুসলিম, এবং অনেকে আছে যে ইসলাম প্রচারের সাথে সম্পৃক্ত, কিন্তু দেখা যায় তাদের মুদি দোকানে বিড়ি সিগারেট বিক্রয় করে। তো তারা বলে যে আমরা তো বিক্রয় করছি, খাচ্ছি না, তারা কিনলে আমার কি দোষ? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজ, আল্লাহ ভীরুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং আপনার পাপের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। তাহলে যারা এগুলা বিক্রয় করছে, মদের যে বিষয়টা, যে বহনকারী, যে বিক্রয় করবে, যে ক্রয় করবে, যে পরিবেশন করবে, সকলেই অপরাধী। ঠিক তেমনি ভাবে যে বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রয় করবে সেও কিন্তু সমান অপরাধী। কারণ রোজ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইনকাম সম্পর্কে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে আপনি আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মালুহু, আপনার মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, কিভাবে আপনি সেটা অর্জন করেছেন আর কিভাবে আপনি সেটা ব্যয় করেছেন। যাই হোক, এই যুব সমাজ ধ্বংসের আরেকটি কারণ সেটা হলো যে আজকে যুবকদের ভিতর থেকে আপনার দিনের শিক্ষা উঠে গেছে। কারণ যেই শিক্ষা মানুষকে মানুষের মতো করে গড়ে তুলবে, আজকে তাদের ভিতরে দিনের সুষ্ঠু জ্ঞান নাই, যেটা খুতবার দ্বিতীয় অংশে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তো এই যুব সমাজ অধঃপতনের আরেকটি বড় কারণ, এটাকে সবচেয়ে বড় কারণ বলা যায়, সেটা হলো যে তাদের ভিতরে ইসলামী শিক্ষার অভাব। এমন ভাবে অভাব হয়েছে যে মানে ইসলামের যে বিধিবিধান, একটা ছেলে আপনার এমবিবিএস পাশ করেছে কিন্তু তার 2-4টা সূরা মুখস্থ, অথচ সে মানুষের চোখে একজন উচ্চ শিক্ষিত মানুষ, 2-4টা সূরা মুখস্থ, তারপরও তার ভিতর ভুলে ভরা। একজন মুসলিম হয়ে এটা তার কাছ থেকে কখনো আশা করা যায় না। কারণ কি? মানুষ আখিরাতের শিক্ষার চাইতে দুনিয়াবী শিক্ষাকে বেশি প্রাধান্য দিচ্ছে। অথচ আপনি 15, 20, 30 বছর ধরে দুনিয়াবী শিক্ষা করছেন আর আখিরাতের জন্য পড়ার মতো সময় পাচ্ছেন না। আখিরাত এবং দুনিয়া কি জিনিস আপনাকে আমি একটা হাদিসে বোঝাবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইসবা'আহু ফিল ইয়াম ফালয়ানজুর বিমা ইয়ারজি, তোমাদের কেউ যদি আখিরাতের সাথে দুনিয়ার কম্পেয়ার করতে চায় তাহলে সে দেখো সমুদ্রে তার আঙ্গুলটা চুবিয়ে। বিশাল সমুদ্র, আপনার একটা জাহাজ যদি সেই সমুদ্রে চলে, মাসের পরে মাস চলে কিন্তু সমুদ্র শেষ হয় না, গভীরতাও অনেক। কত বড় বড় জাহাজ, টাইটানিকের মতো জাহাজ তলিয়ে গেছে, কয়েক ঘন্টা সেখানে যায় আপনার পরীক্ষা করতে, এত সময় লাগে। এত বিশাল গভীর সমুদ্র, এত আয়তন তার। নবীজি বলছে ওখানে তুমি তোমার আঙ্গুলটা চুবাও, তোমার হাত যতটুকু পানি নিয়ে ফিরবে এটা হলো তোমার দুনিয়ার জীবন, আর ওই বিশাল সমুদ্র এটা হলো আখিরাতের জীবন। তাহলে আপনার জীবনের কয়টা সময় আপনি ওই আখিরাতের জীবনের পিছনে ব্যয় করেছেন? এক ফোঁটা পানির পিছনে আপনার সারাটা সময় গেছে। আপনার সময় যাচ্ছে, আপনার সন্তানের সময় যাচ্ছে। রাজনীতির খবর, খেলার খবর, চিত্র জগতের খবর, পেপার নিয়ে 8 পাতার একটা পত্রিকা সকাল থেকে পড়া শুরু করেন, রাত পর্যন্ত শেষ হয়।
সম্মানিত ভাইরা আমার, আপনার এই সময়ের হিসেব আল্লাহ তাআলার কাছে অবশ্যই দিতে হবে। আপনি এই কোরআনকে মূল্যায়ন করছেন না, অথচ এত সম্মানী একটা গ্রন্থ সরাসরি আসমান থেকে যেটা নাজিল হয়েছে, সুবহানাল্লাহ, সৃষ্টিকর্তার পক্ষ থেকে, যেটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই গ্রন্থ পড়ার ক্ষেত্রে আপনার ভ্রুক্ষেপ নাই। প্রিয় ভাইরা আমার, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর দাসদের ভিতরে, আল্লাহর গোলামদের ভিতরে যারা জ্ঞানী, তারাই আল্লাহকে ভয় করে। কারণ যারা জ্ঞানী, এরা জানে যে আল্লাহর রাগ কত বেশি। যারা জ্ঞানী, তারা জানে আল্লাহ কি করতে পারে, আল্লাহর জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে তারা অবগত। এই কারণে তারা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা আরো বলছে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন, যারা জানে এবং যারা জানে না, এরা কি সমান হতে পারে? কখনো তারা সমান হতে পারে না। দিন সম্পর্কে যারা জানে, আল্লাহর ওহির জ্ঞান সম্পর্কে যাদের ধারণা আছে, এরা নম্র স্বভাবের হয়, জমিনে দম্ভ ভরে চলাচল করে না, এরা সমাজকে সুন্দর রাখে, এরা এই সমাজকে ভালো রাখে, এরা সমাজের জন্য, আপনার এই সমাজের জন্য আল্লাহর পক্ষ থেকে মানে একটা অন্যরকম বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দিনের জ্ঞান, এই সম্পর্কে বলছে যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই দিনের জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আপনার সামগ্রিক বিষয়, ইসলামের নকল ফরজ দিয়ে যাবতীয় বিষয় আলেম ওলামারা যেটা জানে, ওটা জানা আপনার জন্য ফরজ নয়। কিন্তু আপনার উপর ইসলামের যে বিধান ফরজ করা হয়েছে, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। দেখা গেল যে আপনার যে কোনো বিষয় যখন সামনে আসে তখন আমরা শিক্ষা করি, কিন্তু ওটা শিখে রাখি না। দেখা গেল ঈদের সালাত ফরজ না, সেটাও বলছি যে ঈদের সালাতে দেখা গেল অনেকে আশেপাশে তাকায়, মানে হাস্যকর বিষয়, আশেপাশে তাকায় যে কে কখন হাত তুললো, কে কখন রুকুতে গেল। তাহলে এটা লজ্জার বিষয়। নিজের পিতা জানাজায় গেছে, নামাজ পড়তে ওই সময় বইটা খুলে দেখে যে জানাজার নিয়মটা কি, ইমাম সাহেব নিয়মটা কি। একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আপনার সন্তান, আপনার পিতা যে কোনো সময় বিদায় নিতে পারে, আপনার মাও মারা যেতে পারে। এই জানাজার সালাতটাও আপনি জানেন না, আপনি কিসের মুসলমান? সম্মানিত ভাইরা আমার, তো সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কোরআনের আয়াত নাজিল করলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন নাই যে শোনো, সর্বপ্রথম তিনি বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সর্বপ্রথম পড়ার কথা বলেছে। পড়ার পরে দেখো, তারপরে তুমি মানো। আপনি যদি জানেনই না, আপনি মানবেন কিভাবে? না জানলে মানা কিভাবে সম্ভব? মক্কায় আপনার হযরত ওমর বিন খাত্তাব ছিল, হযরত আবু বকর ছিল, বিশ্বনবী ছিল, তারা কেউ কিন্তু এই সমাজকে সংস্কার করতে পারে নাই। সেখানে নানাবিধ অপরাধ ছিল। যখন কোরআন নাজিল হয়েছে তখন থেকেই কিন্তু সংস্কার শুরু হয়েছে এই কোরআনের মাধ্যমে। আজকে কিন্তু এই কোরআন আছে। নবীজি আপনার এই চারপাশের অপরাধ দেখে আর ভালো লাগে না, তিনি হেরা গুহায় যে থাকেন শুকনা খাবার নিয়ে, আবার ফিরে আসেন, আবার সেখানে চলে যান। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলছে, পড়ো। তিনি বলছে, মা নবী পড়ে, আমি তো পড়তে জানি না। এবারে কয়েকবার বলার পরে তার শরীরে চাপ দিয়ে এবার 5টা আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরাতুল আলাকের 5টি আয়াত। আবার বন্ধ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে চিন্তিত হয়ে গেলেন যে কি ব্যাপার, আর ওহী আসতেছে না। তখন জিবরিল আমিন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে যে, মুহাম্মদ, সত্যি আপনি আল্লাহর রাসূল, এইভাবে সান্ত্বনা দিচ্ছে। এইভাবে হঠাৎ করে দ্বিতীয় ধাপে আবার সমাজ সংস্কারের দ্বিতীয় সিলেবাস নাজিল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাইনা আনা আমশি, একদা আমি হাঁটছি, এর সামিআতু সাওতাম মিনাস সামাই, হাঁটতে হাঁটতে আকাশে বিশাল একটা শব্দ শুনতে পেলাম। ফারাফাতু বাসারি, আমি আমার দৃষ্টিকে উপরে তুললাম। ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিহিরাইন জালিসুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ, দেখি সেই ফেরেশতা যে হেরা গুহায় আমার কাছে এসেছিল, আকাশ জমিনের কুরসিতে উপবিষ্ট হয়ে বসে আছে। ফারাইতু মিনহু, আমি ভীত হয়ে গেলাম। ফারাজাতু, আমি বাড়িতে ফিরে আসলাম। ফাকুলতু, আমি বললাম, জাম্মিলুনি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আমাকে চাদর আবৃত করে দাও। আল্লাহ তাআলা এবার নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম ফানজির, সতর্ক করো। এবার এই কোরআনের মাধ্যমে তিনি জাতিকে সংস্কার করলেন। যত সব মানুষ যারা নিজের ছোট বাচ্চা মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছে, এই সকল অমানুষটা সব মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে যদি এই সমাজের এই অমানুষগুলোকে যদি মানুষ করতে হয়, এই কোরআনের মাধ্যমেই সম্ভব, নতুবা নয়। আপনার শিক্ষা কারিকুলাম, এটা দিয়ে মানুষ শিক্ষিত হবে না, বরং অমানুষ হবে। যেটা আপনারা দেখছেন, কয়েকদিন আগে ইডেন কলেজে দেখলেন যে নারীদের কি অবস্থা। হোস্টেলে জেনা বা বিচার চলে।
সম্মানিত ভাইরা আমার, এরকম পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে, পরবর্তী যুবকদেরকে, যুব সমাজকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের কোরআনের মাধ্যমে তাদেরকে সংস্কার করা জরুরি। এটা হলো এমন একটা কিতাব কোরআন, যে বিশ্বের এমন কোন কিতাব নেই যেই সম্পর্কে বিশ্বনবী বলেছে যে এইটা পড়ো তোমার প্রত্যেক হরফে 10টা করে নেকি হবে। কোন কিতাবের বেলায় বিশ্বনবী বলেনি, কিন্তু কোরআনের ব্যাপারে বলেছেন। নবীজি বলছে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বি, যে ব্যক্তি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করবে তার জন্য রয়েছে 10টি নেকি। লা কুল, আমি এই কথা বলছি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম মিলে একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং আমি এই কথা বলছি আলিফ একটি হরফ, ও মিমুন হরফুন, ও লামুন হরফুন, এগুলা প্রত্যেকটাই স্বতন্ত্র একটি একটি হরফ, বরং আলিফ লাম মিম বললে তুমি 30টি নাকি বাবা। সুবহানাল্লাহ। আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, কুরআন পাঠে যে দক্ষ, সুন্দরভাবে পড়তে পারে, চেষ্টা করেছে, সাধনা করেছে, আল্লাহ তাকে দিয়েছে, সে এখন সুন্দরভাবে কোরআন পড়ে, সে সম্মানিত ফেরেশতাদের সাথী হবে। সুবহানাল্লাহ। আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, আর যে কোরআন ভালোমতো পড়তে পারে না কিন্তু চেষ্টা করে, পড়তে পারে না কিন্তু চেষ্টা করতেছে, তার জন্য রয়েছে ডবল নেকি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছে, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন আসহাবি, কারণ এই কোরআন রোজ কিয়ামতের দিন তোমার জন্য শাফায়াতকারী হিসেবে আগমন করবে। সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরান এটা এমন ভাবে আসবে, গামামা অথবা ভায়া, মেঘের খণ্ডের মতো অথবা দৈজাক পাখির মতো আপনার জন্য শাফায়াতকারী হিসেবে আসবে। কোরআনের বাহকের পক্ষে কোরআন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তাকে আপনি অলংকার পরিয়ে দেন, আল্লাহ তাকে মর্যাদার মুকুট পরিয়ে দিবে। কোরআন এবার বলবে আল্লাহ তাকে আপনি পোশাক পরিয়ে দেন, তাকে সম্মান এবং মর্যাদার পোশাক পরানো হবে। এবারে কোরআন বলবে যে আল্লাহ তার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবারে বলা হবে তুমি পড়তে থাকো, সে পড়তে থাকবে আর তার মর্যাদা উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিআবদি, বিশ্বনবী আরো বলছেন কোরআন এবং সিয়াম বান্দার জন্য শাফায়াত করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে আই রাব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহু নওমা ওয়াশ শাহওয়াতু বিন নাহার, আমি তাকে দিনের বেলায় খাদ্য খাওয়া থেকে বাধা দিয়েছি, দিনের বেলায় তাকে প্রবৃত্তির কারণা থেকে বাধা দিয়েছি, ফাশফিনি ফীহি, আমার শাফায়াত কবুল করো। ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন আল্লাহকে বলবে যে আল্লাহ ইন্নী মানাতুহু নওমা বিল লাইল, রাতের বেলায় আমি তাকে ঘুম থেকে বাধা দিয়েছি, ফাশফিনি ফীহি, আমার শাফায়াত কবুল করো। ফায়াশফাআন, বিশ্বনবী বলছে অতঃপর তাদের শাফায়াত কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে বিপদে পড়েছেন, আপনার তো আত্মীয় স্বজন সেখানে ছুটে চলে যাবে, শ্বশুর বাড়ির লোকজন যাবে, আপনার বাড়ির লোকজন যাবে, অথবা মামা খালু কেউ যদি থাকে তারা টাকা দিয়ে অথবা ফোন টোন দিয়ে আপনাকে বাঁচাবে। সেখানে কিন্তু বাঁচানোর কেউ নেই, সেখানে নবীজি শাফায়াত করবে, আর এই কোরআন আপনার জন্য শাফায়াতকারী হিসেবে আগমন করবে। সুতরাং এই যে আপনার বড় বড় মানুষদের সাথে আপনারা চলাফেরা করেন, যে বিপদে পড়লে সে আমার পাশে দাঁড়াবে, এই কারণে তো অনেকে দেখা গেল যে তাদের পিছন পিছন সবসময় ঘোরে। কিন্তু আপনি কোরআনটা পড়েন, রোজ কিয়ামতের দিন সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না, এই কোরআন আপনার জন্য শাফায়াতকারী হিসেবে, সাহায্যকারী হিসেবে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো আপনি যদি এই কোরআন অথবা দিনের জ্ঞান শিক্ষা করেন, আজকে যুবক ভাইরা তারা যদি দিন শিক্ষা করতে বের হয়, এর মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে কোনো পথ ধরবে জ্ঞান অর্জনের জন্য, অর্থাৎ দিনের শিক্ষা অর্জনের জন্য, ওই সকল শিক্ষা নয় যে শিক্ষা মানুষকে দিন থেকে বিমুখ করে দেয়, বরং দিন শিক্ষার জন্য কোন পথ চলে, তাহলে সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলম, যে ব্যক্তি জ্ঞান শিক্ষার জন্য বাসা থেকে বের হয়েছে, অর্থাৎ আপনি মনে করেন যে আজকে কোরআনের ফজিলত শুনেছেন, আজকে সন্ধ্যাবেলা বের হয়েছেন যে বছরের ইমাম ইনামুলের কাছে যাব, যে আমার মুখস্থ সূরাগুলো তাকে শোনাবো, দেখেন তো শুদ্ধ আছে কিনা, এই জন্য আপনি বাসা থেকে বের হয়েছেন। বিশ্বনবী বলছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথেই রয়েছে, হাত্তা ইয়ারজি, যতক্ষণ না সে ফিরে যায় বাড়িতে। সুবহানাল্লাহ। তাহলে দিন শিক্ষা, আপনি বন্ধু বান্ধব ফোন দিয়েছে, চার দোকানে চা খেতে গেছেন, কোরআনে কি হবে না, ওইখানে বসে আজে বাজে গল্প কাহিনী হবে। কিন্তু আপনি যদি দিনের স্বার্থে বন্ধু বান্ধবের সাথে মেশেন, গল্প করেন, কিন্তু আগে তো যে জিনিসটা জানা নেই ওটা তো আপনার জানতে হবে, আগে জানেন তারপরে আপনি ওই সব কাজ করেন।
আপনি দিন শিক্ষা করতে বের হলে আপনি আল্লাহর পথের একজন মানুষ। এমনকি নবীজি লাল চাদর গায়ে দিয়ে মসজিদে হেরান দিয়ে বসে আছে, তো একজন এসেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দিন শিক্ষা করতে এসেছি, দিনের জ্ঞান অর্জন করার জন্য এসেছি। নবীজি বলছে, দিন শিক্ষাকারীকে স্বাগতম। যে এরকম শিখতে আসে, ফেরেশতারা তাকে ডানা দিয়ে ঘিরে দেয় এবং তারা আকাশের দিকে উঠতে থাকে। এমনকি দিন শিক্ষাকারীর ভালোবাসায় তারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো তখনকার সময় আপনার দেখেন যে আমাদের ফোনে সার্চ দিলে আপনি অনেক অ্যাপস পাবেন কোরআন হাদিসের, বহু অ্যাপস আছে, এরপরেও কিন্তু আমরা পড়ি না। দিনের সময়টা খালি আজে বাজে খেলাধুলা, নাটক, সিনেমা নিয়ে পড়ে থাকি, এরপরেও কিন্তু কোরআন হাদিস আমরা পড়ি না। এরকম প্রমাণ আছে, হযরতে আবু দারদা রয়েছে আপনার সিরিয়ার দামেস্কে, আর মদিনা থেকে একজন তাবেঈ অথবা সাহাবী চলে গেছে সিরিয়ার দামেস্কে একটা হাদিসের জন্য, যে আমি জানি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করছেন। এই একটা হাদিসের জন্য 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি চলে গেছেন সিরিয়ার দামেস্কে। চিন্তা করেন, তাহলে আল্লাহ যেদিন বলবে তোমার তো গাড়ি বাহন সবকিছু ছিল, মোটর সাইকেল ছিল, তোমার রিক্সা ছিল, তখন তো উঠের সময় মরুভূমি, রাস্তায় তো এরকম লাইটিং ছিল না, বা প্রশাসন এরকম ছিল না নিরাপত্তার জন্য, সে যদি যেতে পারে, আর তাহলে তুমি তোমার মোবাইলে বাড়ির পাশে মসজিদে ইমামের কাছে যে কেন দিন শিক্ষা করনি? আপনি কি জবাব দিবেন? সম্মানিত ভাইরা আমার, তো এই দিন শিক্ষার আর একটা বিষয়, সেটা হলো যে আমাদের অনেক মাদ্রাসা পড়ুয়া ভাই আছে, অথবা অনেক পিতা আছে যার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। তাদের নিয়তটা কি জানেন? যে আমার ছেলে বিশাল বড় আলেম হবে, আলেম হওয়ার পরে আমি যখন রাস্তা থেকে হেঁটে যাব, তখন বলবে যে অমুকের ছেলে যাচ্ছে, বিশাল আলেমের ছেলে। এই নিয়তটা যদি আপনার থাকে, অথবা আপনারা কেউ দিন শিক্ষা করছেন, যদি আপনার নিয়তটা থাকে আমি অনেক বড় কিছু হব, মানুষ আমাকে চিনবে, আমার সাথে ছবি তুলতে আসবে, আমার চারিদিকে প্রচার নাম পৌঁছে যাবে, এটা যদি হয় দিন শিক্ষার উদ্দেশ্য, তাহলে এই দিন শিক্ষার যে ফজিলত বললাম, এটা কোনো কাজে আসবে না, আপনি হবেন জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলছেন, মান তালাবাল ইলমা লিজারিয়া বিহিল উলামা, যে ব্যক্তি দিন শিক্ষা করে আলেমদের সাথে গৌরব করার জন্য, আউলু মারিয়া বিহিস সুফাহা, মূর্খ জাহেলদের সাথে তর্ক করার জন্য, আয়াসরিফা বিহি উজুহান নাস, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, যে মানুষ আমাকে চিনবে, আমাকে ডাকবে, আমার সাথে ছবি তুলবে, এরকম যদি তার ইচ্ছাতে। অনেকে দেখেন না যে নিজের এত প্রচার প্রচারণা করে, বাংলাদেশের বিখ্যাত আলেম তাদেরকে কেউ চিনে না, অর্থাৎ 2 দিন হলো আলোচনা করে, তাকে সারা বাংলাদেশের মানুষ চিনছে। যদি এরকম আপনার উদ্দেশ্য, তো যাই কিছু করছে, এরকম সন্ধ্যাবেলায় বসে তালামি বৈঠক, সাথে সাথে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আমি অমুক জায়গায় যাচ্ছি, অমুক দিন আমার অমুক জায়গায় খুতবা আছে, অমুক দিন আমার অমুক জায়গায় আছে, মানুষকে প্রচার করছে। অথচ বাংলাদেশের বিশাল বড় বড় আলেম, তাদেরকে মানুষ চিনে না। যারা এইরকম প্রচার করে, তাহলে বিশ্বনবী বলছে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং সকল কাজ যেরকম আপনার দিনের স্বার্থে হবে, এই দিন শিক্ষাটাও শুধুমাত্র দিনের স্বার্থে হবে। রোজ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একজনকে নিয়ে আসবেন যে আলেম এবং কারি। এবার বলা হবে যে আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, এর কি শুকরিয়া তুমি আদায় করেছো? বলবে যে আল্লাহ, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি নিজে এরকম দিন শিক্ষা করেছি। আল্লাহ বলবে যে না, তুমি মিথ্যা বলছো, তুমি দিন শিক্ষা করেছো, মানুষ যেন তোমাকে কারি বলে, আলেম বলে, এইবারে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে কি এই দিন শিক্ষা কষ্ট করে করব? নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, তাহলে সমস্যা। প্রিয় ভাইরা আমার, তো আপনি আপনার সন্তানকে যে আলেম বানাবেন, অথবা আপনি নিজে পড়ালেখা করে আলেম হবেন, যাদের বয়স হয়ে গেছে তারা মনে করবেন না যে আমার আর সুযোগ নাই, কারণ সাহাবীরা তো বয়স্কই ছিল, তারা তো আর বাচ্চা থেকে কোরআন সুন্নাহ শিক্ষা করেনি, তারা বয়স্ক ছিল, চেষ্টা করেছে। আপনার আমার মতো ফাও কাজে সময় নষ্ট করেনি। তো যদি আপনি একজন দিনের আলেম হতে পারেন, এই মর্যাদা বলে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যুকির আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন, একজন হলো ইবাদত করে নফল বেশি বেশি, আরেকজন হলো আলেম। তো রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে মর্যাদায় কে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাদলুল ইলমি আলাল আবিদি কা ফাদলু আলা আদনাকুম, একজন সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা যেরকম, একজন ইবাদতকারীর তুলনায় আলেমের মর্যাদা সেরকম। সুবহানাল্লাহ, কতটা মর্যাদার ডিফারেন্স! ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতারা, তারপরে আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনের অধিবাসীরা, হাত্তা নামলাতা ফি জুহরিহা, গর্তে থাকা পিঁপড়া, হাত্তাল হুতা, সমুদ্রে থাকা মাছ, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, তার জন্য দোয়া করতে থাকে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। এটা হলো আলেমের মর্যাদা। আপনি আমি আলেম হতে পারবো না তো কি হয়েছে? চেষ্টা তো করতে পারি। আপনার দিনের যে শিক্ষা,
আমি তো আপনার এখানে আমাকে অনেকেই চিনেন, সুন্নত নামাজ কয় রাকাত আমি সেটাও জানতাম না। প্রথম যখন আসে এখানে, অনেক যে পুরনো ভাইরা আছে জানে সুন্নত নামাজ কয় রাকাত আমার এখনো মনে আছে, আমি মানুষের কাছে শুনতাম, ভিতরের ইয়েটাও করতাম না। কিন্তু চেষ্টা করেছি, আপনারা যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে পথ দেখাবে। শুরুতে হাদিস বলেছি, আপনি নেমে যান, অবশ্যই আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জ্ঞান অর্জন করা এবং যে যুব সমাজ ধ্বংসের কারণগুলা বললাম এইগুলা সম্পর্কে আপনাদেরকে, আপনার সন্তান যারা আছে তাদেরকে অবহিত করবেন। আল্লাহ এই যুব সমাজকে যাবতীয় অপকর্ম থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক